আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুটো রেসিপি। একটা হচ্ছে চিকেন বিরিয়ানি, একটা হচ্ছে কিনোয়া রাইস চিকেন বিরিয়ানি। দুটো বিরিয়ানি রান্না করার জন্য আসলে কারণ আছে। একটা হচ্ছে ডায়েটে থাকার কারণে, একটা হচ্ছে কিনোয়া রাইসের বিরিয়ানিটা। আর যারা ডায়েটে নেই তাদের জন্য চিকেন বিরিয়ানি। আসলে বাসায় কদিন থেকে ডায়েটে থাকতে থাকতে আসলে ভালো লাগতেছিল না। আর কত আর ডায়েটে থাকি রে ভাই, ভালো মন্দ তো খাইতে ইচ্ছা করে, তাই না? তো বাচ্চারা আবদার করতেছে তারা বিরিয়ানি খাবে, তো তারা বিরিয়ানি খাবে, আমি ডায়েটে থাকবো, তা কি ভালো লাগে বলেন? যার জন্য আর কি আমার জন্য কিনোয়া রাইসের বিরিয়ানি করেছি, চিকেন বিরিয়ানি। আর বাসার সবার জন্য চিকেন বিরিয়ানি করেছি। তো সারাদিন আর কি রান্না করলাম, কীভাবে কাটালাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন দেখা যাক। তো আমার জন্য আমি কিনোয়া রাইসটা প্রথমে ভিজিয়ে রেখেছি, প্রথমে ধুয়ে নিয়েছি, তারপরে 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হয়, ভিজিয়ে রেখেছি। এইদিকে আমি পোলাও চালটা আমি চিনি গুঁড়া চাউল আজকে ইউজ করেছি। সবসময় তো বাসমতি চাল দিয়ে বিরিয়ানি রান্না করা হয়, তো আজকে ভাবলাম একটু চিনি গুঁড়া চাউল দিয়ে বিরিয়ানি রান্না করি। আমি চাউলটা একটু ভিজিয়ে রেখেছি নরম হয়ে আসার জন্য। তারপরে আমি মাংসটা প্রথমে বসায় দিব, সেই জন্য মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো প্রথমে ভেজে নিয়েছিলাম। তারপর একটু হালকা একটু পানি দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাও দেখে ভেজে নিয়েছি পেঁয়াজ মরিচের সাথে। তারপর লবণ, হলুদ, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তারপর ধনে গুঁড়া, তারপর যে তেজপাতা, সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নিয়ে এই মাংসগুলো দিয়ে দিয়েছি। চিকেনগুলো একটু বড় বড় পিস করেছি, যেহেতু বিরিয়ানি রান্না করব সেজন্য। এখান থেকে আসলে দুভাগ করব, আমার জন্য হয়তো 2-3 পিস বা 4 পিস মাংস রেখে আমি কিনোয়া রাইস বিরিয়ানি রান্না করব, বাকিগুলো আমি চিকেন বিরিয়ানি করব, বাসার সবাই যেহেতু খাবে। তো যাই হোক, মাংসটা আমি এদিকে বসায় দিয়েছি, ঢাকনা দিয়ে ঢেকে নিয়েছি যে 10-15 মিনিট থাকুক, কিছুক্ষণ সিদ্ধ হোক। এই জন্য ঢাকনাটা উঠায় দেখলাম যে দেখা যায় মশলা ভালোভাবে কষে গেছে, একদম ভালোভাবে দেখা যায় কষানো হয়ে গেছে, তেল বের হয়ে আসতেছে, আর কোনো পানি টানি কিচ্ছু নেই। এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। তো ভালোভাবে নাড়াচাড়া করে আমি 2 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। প্রথমে 1 কাপ দিয়ে দিয়েছি, দিলাম পানি মনে কম হবে, যার জন্য আমি আর 1 কাপ দিয়ে দিয়েছি। 2 কাপ পানি যথেষ্ট পরিমাণ, মাংসটা হয়ে যাবে, আর কিন্তু পানি লাগবে না। এইদিকে আমি পোলাওটা রেডি করার জন্য আলাদা একটা ফ্রাই প্যান বসায় দিয়েছি, সেখানে পেঁয়াজ, রসুন, আদা, তেজপাতা দিয়ে দিয়েছি। ভালোভাবে ভেজে নিব, যখন লাল লাল হয়ে আসবে তখন আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। তারপর পেঁয়াজ মরিচের সাথে ওগুলো ভালোভাবে ভেজে নিতে হবে, অবশ্যই যাতে আদা রসুনের গন্ধ না থাকে। তারপর পোলাও চালটা আমি ধুয়ে রেখেছিলাম, পানি যাতে ঝরে যায়, তো পানি ঝরে গেছে, তখন আমি পোলাও চালটা দিয়ে দিয়েছি। এখন পোলাও চালটা কিন্তু ভালোভাবে নেড়ে নিব, ভেজে নিব, ভাজতে হবে একটু লাল লাল করে। লাল লাল করে ভেজে নিয়েছি। এইদিকে আমি পোলাও চালে লবণ দিয়ে দিয়েছি। পোলাও চালের জন্য তো আলাদা লবণ দিতে হবে। তার পোলাও চালটা পোলাও ভালোভাবে হওয়ার জন্য আমি 2 কাপ, যেহেতু আমি 1.5 কাপের মতো চাউল নিয়েছি, আমি 3 কাপ কিন্তু পানি দিয়েছি। এইদিকে দেখুন পোলাও কিন্তু আমার হয়ে গেছে। তো 10-15 মিনিট মধ্যেই আমার পোলাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়। পোলাও হয়ে গেছে, এদিকে পোলাওটা দমে রেখেছি, আর একটু ঢাকনা দিয়ে দেখে দিয়েছি। এইদিকে আমি কিনোয়া রাইসটা সিদ্ধ করে নিব। কিনোয়া রাইসটা সিদ্ধ করার জন্য আদা সিদ্ধ করে নিতে হবে, 80% সিদ্ধ করে নিতে হবে। কিনোয়া রাইসটা দিকে বসাই দিয়েছি। এইদিকে আমি পোলাও চালের উপরে মাংসটা তো হয়ে গেছিলো প্রায়, তারপর আমি সেগুলো দেখে যায় মাংসগুলো বিরিয়ানির উপরে দিয়ে, পোলাওয়ের উপরে দিয়ে তারপর মাখা মাখা করে নিয়েছিলাম মাংসর সাথে। তারপর মাখা মাখা হয়ে গেলে আমি কিছু 3টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, পেঁয়াজ বেরেস্তা আলাদা করে রেখেছিলাম, ফুড কালার দিয়েছি, অরেঞ্জ কালার। তারপর ঢাকনা দিয়ে দমে রেখেছিলাম 10-15 মিনিট। তারপর দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, তাই না? কালার যেমন হয়েছে সেরকম কিন্তু খেতেও হয়েছে। এদিকে আমি বাকি যে আমি 4-5 টুকরা মাংস রেখেছিলাম কিনোয়া বিরিয়ানি করার জন্য, সেটা দেখা যায় ওই মাংসের মধ্যে আমি কিনোয়া রাইসটা সিদ্ধ করে রেখেছিলাম, সেই রাইসগুলো দিয়ে দিয়েছি। তারপরে দেখা যায় ভালোভাবে নেড়ে চেড়ে দেখা যায় একটু ভাজা ভাজা করে নিতে হবে। আর কিন্তু পানি লাগবে না অতটা, কারণ পানি তো সিদ্ধ করে নিয়েছি, রাইসটাও সিদ্ধ করে নিয়েছি, মাংসও তো হয়ে গেছে। তারপরে আমি পরিবেশনের জন্য আমি প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কিনোয়া বিরিয়ানি। আর এইদিকে হচ্ছে আমার চিকেন বিরিয়ানি। দুটোই কিন্তু অনেক সুন্দর হয়েছে, তাই না? এখন চিকেন বিরিয়ানি সামনে থাকলেও কিন্তু অতটা খারাপ লাগবে না, যেহেতু আমি কিনোয়া বিরিয়ানি করেছি, চিকেন বিরিয়ানি করেছি, দুটোই কিন্তু সেম জিনিস, খেলে কিন্তু অনেকক্ষণ থাকা যাবে। ডায়েটে যারা আছেন তাদের জন্য অনেক উপকারী। তো যাই হোক, আমার বিরিয়ানিটা কেমন হয়েছে দেখুন, বিরিয়ানিটা তো অনেক ঝরঝরে হয়ে গেছে, তাই না? এরকম করে রান্না করলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে, আমার ছেলে মেয়েদের তো অনেক পছন্দ, মাঝে মাঝে পোলাও খাবে, ধরে বায়না ধরে বিরিয়ানি খাবে। হাতে সময় কম, অথচ বাচ্চা যদি বায়না ধরে বিরিয়ানি খাওয়ার জন্য, আবার যদি বাসা অন্যরা কেউ ডায়েট থাকে, তখন কিন্তু এই ধরনের 2 ধরনের বিরিয়ানি রান্না করে তখন কিন্তু খাওয়া যায়, তাই না? তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আর কেমন হয়েছে রান্না অবশ্যই জানাবেন।